আজকে আমরা আলোচনা করব হচ্ছে টাকা উদ্ধারের মামলার বিষয়ে। আপনি কাউকে টাকা হাওলাত দিচ্ছেন বা অন্য কোনোভাবে টাকার লেনদেন করছেন, সে টাকা কীভাবে উদ্ধার করবেন আইনগতভাবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা সাধারণত মানুষকে টাকা ধার দেওয়ার পরে যে সমস্যাগুলোতে পড়ি, আমাদের সাথে তারা কোনো যোগাযোগ করতে চায় না, টাকা নিয়ে তালবাহানা করে দিনের পর দিন তারিখের পর তারিখ দিতে থাকে, বাড়িতে গেলে আপনার খুঁজে পাওয়া যায় না, ফোন দিলে রিসিভ করে না, ইত্যাদি সমস্যার মধ্যে আমরা পড়ি। এই সমস্যাগুলো থেকে কীভাবে আমরা রেহাই পাইতে পারি, সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আচ্ছা, টাকা উদ্ধারের মামলা করতে আমাদের কাছে যে বিষয়গুলো বা যে কাগজপত্রগুলো থাকলে সুবিধা হবে, সেটা হচ্ছে যে ব্যাংক চেক। অর্থাৎ আপনার কাছে যদি টাকা লেনদেনের সময় কোনো চেক সই করে থাকেন, তাহলে ওটা থাকলে সুবিধা হয়। চুক্তিপত্র, অঙ্গীকারপত্র, জামিননামা এবং উকিল নোটিশ, এই বিষয়টা আমরা শেষে আলোচনা করব। আচ্ছা, এখন এই কাগজগুলো থাকলে, কোন কাগজটা আপনার কাছে থাকলে আপনি কী ধরনের মামলা করতে পারবেন, সেই বিষয়টা দেখেন। আপনার কাছে যদি একটা ব্যাংক চেক থাকে, অর্থাৎ আপনি টাকাটা যদি চেকের মাধ্যমে লেনদেন করে থাকেন, তাহলে আপনি হচ্ছে চেক ডিজনারের মামলা করতে পারবেন। চেক ডিজনারের মামলা কোন আইনে হয়ে থাকে? চেক ডিজনারের মামলা হচ্ছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1981, ঠিক আছে? 1981 অনুযায়ী 38 ধারা অনুযায়ী এই মামলাটা হয়ে থাকে। আর হচ্ছে মামলাটা কখন করতে পারবেন? অর্থাৎ আপনার যে চেকটা দেওয়া হয়েছে, এই চেকটা যদি ব্যাংকে জমা দিলে, ব্যাংক যদি আপনাকে জানায় যে এই চেকটা লেনদেন করার মতো পর্যাপ্ত টাকা এই ব্যাংকের অ্যাকাউন্টে নাই, তখন হচ্ছে আপনি এই মামলাটা করতে পারবেন। এই মামলাটা করলে আপনার যার বিরুদ্ধে মামলা করবেন তার শাস্তি কী হবে? তার শাস্তি হবে সাধারণত 1 বছরের জেল, অথবা চেকের যে টাকাটা আছে তার চেয়ে 3 গুণ বেশি তাকে জরিমানা করতে পারে। আচ্ছা, এটা গেল চেক থাকলে। এখন ধরেন আপনার কাছে চেক নাই, একটা চুক্তিপত্র আছে, সাধারণত 300 টাকা বা তার চেয়ে আরও বেশি মূল্যের স্ট্যাম্পের মধ্যে চুক্তিপত্র করা হয়। এখন আপনার কাছে কোনো চুক্তিপত্র আছে, তাহলেও আপনি মামলা করতে পারবেন। এটা কিভাবে করবেন? চুক্তি নিয়ে সাধারণত 2 ধরনের মামলা হয়। একটা হচ্ছে চুক্তি আইন 1872 অনুযায়ী, এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1872 অনুযায়ী। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1872 অনুযায়ী সাধারণত জমি জমা সংক্রান্ত যে বিষয়টা হচ্ছে জমি জমা, বাড়ি ভাড়া, ব্যবসায়িক চুক্তি ইত্যাদি নিয়ে মামলা হয়। আর টাকা লেনদেন সংক্রান্ত মামলা, যে নগদ টাকা লেনদেন যদি হয়, তাহলে এটা সাধারণত চুক্তি আইন অনুযায়ী মামলা হয়। আচ্ছা, তারপরে দেখেন অঙ্গীকারপত্র। এই অঙ্গীকারনামা বা অঙ্গীকারপত্র থাকলে কি হয়? টাকা আদায়ের জন্য আপনি মানি স্যুট মামলা করতে পারবেন। এটা দেওয়ানি কার্যবিধি অনুযায়ী করা যায়। লিখিতভাবে কেউ স্বীকার করলো, আমি অমুক তারিখে টাকাটা দিব, কিন্তু পরবর্তীতে দিল না, এটা চেকের মামলার মতো শক্ত, বা চেকের মামলার চেয়ে আরও শক্ত এই মামলাগুলো, ঠিক আছে? অর্থাৎ আপনি টাকা দিবেন বলে স্বীকার করছেন, স্বীকার করলে পরবর্তীতে আবার এটা অস্বীকার করতেছেন বা টাকা দিতেছেন না, এটা হচ্ছে এই অঙ্গীকারপত্রের মামলা। আর এটা হচ্ছে জামিননামা। এটা হচ্ছে যারা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তারা এটার সাথে সবচেয়ে বেশি পরিচিত। জামিননামাটা কি? অর্থাৎ আপনার সন্তান বা আপনি নিজে চাকরি করতে গেছেন, সেখানে আপনার বাবা বা আত্মীয় স্বজন কাউকে 300 টাকার স্ট্যাম্পে একটা জামিননামা লিখায়া সই করায়া ব্যাংকে জমা বা যেখানে চাকরি করবেন সেখানে জমা দিয়ে চাকরি নিতে হয়। এই জামিননামা যদি কারো কাছে থাকে, তাহলে আপনি যেভাবে মামলা করতে পারবেন, এটা চুক্তি আইন 1872 অনুযায়ী মামলা করতে পারবেন। 126 ধারা থেকে 147 ধারাতে এই চুক্তি আইনের এই বিষয়টা বলা আছে। আর হচ্ছে কেউ কারো ঋণের জামিনদার হলো, আসল ঋণ গ্রহীতা টাকা না দিলে জামিনদারের বিরুদ্ধে মামলা করতে পারবেন। আমি একটু আগে যেটা বললাম, অর্থাৎ আপনি চাকরি নেওয়ার সময় কিংবা অন্য যে কোনো কারণেই হোক, আপনি 300 টাকার স্ট্যাম্পের মধ্যে সই করলেন,
সই করে, অর্থাৎ যে চাকরি নিতেছে তারে আপনি জানাইলেন বা তার জিম্মাদার হলেন এই বিষয়টা। তারপরে সর্বশেষ এবং সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে উকিল নোটিশ। এই উকিল নোটিশটা সাধারণত কি, আপনার কাছে মনে করেন যে কোনো ধরনের কাগজপত্র নাই, আপনি টাকা দিয়েছিলেন আপনার আত্মীয় বন্ধু বান্ধব বা এই ধরনের যে কাউরি হোক, আপনি টাকা দিয়েছিলেন কিন্তু এখন টাকাটা উদ্ধার করতে পারতেছেন না। এক্ষেত্রে হচ্ছে আপনার এই উকিল নোটিশ, অর্থাৎ আপনি যে তার কাছে টাকাটা পান এই মর্মে তার একটা উকিলের মাধ্যমে নোটিশ পাঠানো যে আমি যে টাকাটা পাই তুমি 15 থেকে 30 দিন এর ভিতরে তুমি আমার টাকাটা ফেরত দিবা, নাহলে তোমার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব। ঠিক আছে, এই সতর্কবার্তা বা এই নোটিশটা তারা পাঠায়া তারপরে যদি দেখা যায় 30 দিন বা ভিতরে সে আইসা টাকা জমা দিয়ে দেয় বা টাকা আপনাকে দিয়ে দেয়, তাহলে তার মামলা করার প্রয়োজন হয় না। তবে সাধারণত হচ্ছে আপনার যদি কম টাকা লেনদেন হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে প্রায় 70% মামলায় এই উকিল নোটিশ দেওয়ার পরে টাকাটা জমা দিয়ে দেয়, অর্থাৎ ফেরত দিয়ে দেয়। আর যদি ফেরত না দেয় তারপরে হচ্ছে আপনি মামলা যেতে পারেন। এক্ষেত্রে আপনি হচ্ছে দণ্ডবিধির আপনার প্রতারণার মামলার দিকে যাইতে পারেন, 420-এর মামলা। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।